গুড মর্নিং। এখন আমি দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে গেছি ফ্যামিলির সাথে। আজকে মেঘালয়ের ট্রিপ স্টার্ট হচ্ছে। মা আছে, দাদা, বৌদি, দাদার মেয়ে আর রনি দাদার ছানা। সো এই যে আজকে থেকে মেঘালয়ের ট্রিপ স্টার্ট হচ্ছে। এখনও ট্রেন আসেনি, ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এইটাই জাস্ট আপডেট পাচ্ছি। তো শিয়ালদার লোকালে উঠে গেছি। টাইম হচ্ছে এখন 5:30 অলমোস্ট। 6টার মধ্যে ট্রেন শিয়ালদাতে ঢুকে যাওয়া উচিত। জানি না আমার ট্রেনের আওয়াজ কতটা শোনা যাচ্ছে। ট্রেন ঘুমাচ্ছে বসে একজন সিটের মধ্যে। এখানে সাইন অফ করলাম এখন। তো শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এই যে আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস B2-তে আছি। বাকিরা সবাই কম্পার্টমেন্টের ভেতরে আছে। আমি একটু চায়ের জন্য বাইরে এলাম, বা চাল পালিয়ে গেল। জন্মভূমি মায়ের কাছে বিনায়াতি সেনা। জন্মভূমি মায়ের কাছে বিনায়াতি সেনা। সাধন ভজন যা করিস মন বিনা যে তারে বাকি। জন্মভূমি মায়ের কাছে বিনায়াতি সেনা। একবার ভিড়ে দেখ মনে পাখি। জন্মভূমি মায়ের কাছে বিনায়াতি সেনা। জন্মভূমি আসল মহাজন। দানা পানি খড় যোগাই বাঁচাইল জীবন। জন্মভূমি আসল মহাজন। দানা পানি খড় যোগাই বাঁচাইল জীবন। মায়ের দেনা ফিরতে দে না, করিস না চালাকি। জন্মভূমি মায়ের কাছে বিনায়াতি সেনা। একবার ভিড়ে দেখ মনে পাখি। জন্মভূমি মায়ের কাছে বিনায়াতি সেনা। যতই করিস না মনের আগুন না নিবাইলে শান্তি পাবি না। নামের বড়াই যতই করিস না মনের আগুন না নিবাইলে শান্তি পাবি না। কানতে
রবে সোনার খাঁচায় না যে তার বাসি জন্মভূমি মায়ের কাছে বিনায় আছে সে অজন সাধনে যা করিস মন সবই যে তার ফাঁকি জন্মভূমি মায়ের কাছে বিনায় আছে সে নাকি। জয় গুরু জয় গুরু। হিরো আলম নিচে নামিস না, এই আলোটা ভালো ছিল নাকি না এইটি সারা সামনে থেকে সব এই আলোকে ভালো ওই আলো আছে এই আলোটা গুড মর্নিং। আজকে হচ্ছে 27th অফ ডিসেম্বর। হ্যাঁ, মর্নিংয়ে এখন টাইম হচ্ছে কটা? 4টার দিকে মানুষের লাইন দেয়। 6:40। একজন দুজনে ওইখানে লাইন দিতে পারবে। আমরা শিলংয়ের জন্য বেরিয়ে একবার গেছি। যখন লাইনে ঢুকে গেলে হ্যাঁ, ভোরবেলা 3টে নাগাদ ট্রেন ঢুকেছে, একদম রাইট তারপর টাইমে বাইরের ছিল। দিকে কি করবে? ওটা lock করে 2:55 অ্যাকচুয়ালি 2:55-তে ট্রেন ঢুকে গেছে। একটা বাইলেনের মতো কিছুক্ষণ ওয়েটিং রুমে ওয়েট করার পর এবার আমরা শিলংয়ের জন্য বেরোচ্ছি। লক করে দিবে। এই যে পিছনে সবাই বসে আছে। তো এটাই হচ্ছে মর্নিং এর আপডেট। রাস্তায় একটু ব্রেকফাস্ট করবো, তারপর ডিরেক্ট হোটেল। 10 কিলোমিটার। সানরাইজ হয়ে গেছে, সূর্যটা একটা ভালো 7 কিলোমিটার প্লেন, 3 কিলোমিটার আর ওই এমনি মন্দিরের পাশাপাশি কোনো হোটেল আছে? একদম মন্দিরের পাশে অনেক হোমস্টে আছে, লজ আছে, পেয়ে যাবেন ওখানে। আপনারা যেদিন শিলং থেকে ফিরবেন না, হ্যাঁ, সেদিন আপনারা ডাইরেক্ট শিলং থেকে কামাখ্যা গাড়ি বুক করবেন। কামাখ্যা গাড়ি? কামাখ্যার জন্য বুক করে নেবেন। আচ্ছা, এরকম সোমো ইয়া তো আর্টিকা যায় না, ডাইরেক্ট কামাখ্যা হতো ব্রেক লাগিয়েছে।
পাহাড়ের ফার্স্ট লুক। এই রাস্তা বাইকের মজাই আলাদা। তো আমরা এখন শিলংয়ের রাস্তায় আছি, এখন ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়িয়েছি। টেম্পারেচার বলছে 55 ডিগ্রি ফ্যারেনহাইট। ওই যে ব্রেকফাস্টের জন্য ওখানে আমরা বসে আছি, এই রেস্টুরেন্টটাতে এসেছি। ঠান্ডা আছে ভালো। কি রে, ঠান্ডা কেমন লাগছে? খুব ঠান্ডা। কোথায় ঠান্ডা? মা খাবে কি? আলুর পরোটা খাবো। বোঝো কাণ্ড, সবাইকার জন্য আলুর পরোটা। তো ব্রেকফাস্ট করে তারপরে এগোবো। এখন সবাই আলুর পরোটাই খাচ্ছে। So this is the view of Umiam Lake.